নমস্কার বন্ধুরা, আপনারা যেমনটা জানেন আমরা ডুয়ার্সে থাকি। হ্যাঁ, সত্যি এদিক থেকে আমরা ভাগ্যবান। তাই সপ্তাহ শেষ হলেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি বিভিন্ন অলিতে গলিতে। আর ডুয়ার্সের বিভিন্ন গলিগুলোই বড় সুন্দর, একটা নির্দিষ্ট কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না। সেই রকমই এই সপ্তাহে আমরা ঢুকে পড়েছিলাম একটা অজানা গলিতে। কিছুটা আসার পর এমন একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি যে জায়গাটা সত্যি কোনো তুলনা হয় না। চলুন ডুয়ার্সের একটা নতুন থাকার জায়গা আপনাদের ঘুরে দেখাই, নদী আর চা বাগানের মধ্যে। আর ওয়েদার ভালো থাকলে দেখা যায় পাহাড়ও। কুর্তি নদীর এই অপরূপ সৌন্দর্য তার জলের স্রোতের সাথে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনেক অনেক দূরে। চা বাগানের পাশে আর নদীর ধারে একটা ছোট্ট ফার্মস্টে, যার আদরের নাম খামার বাড়ি। আমরা আজ এসেছি সেখানে। এই যে পুরো রাস্তাটা, এই সাইড দিয়ে এই সমস্ত ছোট ছোট যে গাছগুলো আছে সেগুলোরও অনেক রকম বৈচিত্র্য নিয়ে আসা হয়েছে। এই যে আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেজপাতার গাছ। আমরা বাড়িতে রান্নার সময় যেটা ব্যবহার করে থাকি, এটাকেই যখন শুকনো হয় তখন বাড়িতে ইউজ করার মতন হয়ে যাবে। পুরো প্রপার্টিটার সাইডে সাইডে এরকম বাঁশের আড্ডা জোন বানানো হয়েছে, যাতে এখান থেকে বসে নদীর মজা নেওয়া যায়। ভেতরে 3-4টে চেয়ার আছে, একটা টেবিল আছে, কফি টেবিল, টি টেবিলের মতন। বসে আপনি সারাটা দিন কাটাতেও পারবেন, চা ফা কফি খেতে খেতে নদীর মজা নিতে পারবেন। চলুন পেছনের চায়ের বাগানটা একবার ঘুরে আসা যাক। গাছে গাছে কত ময়ূর বসে আছে, আর তাদের আওয়াজটা হাওয়ার সাথে ভেসে ভেসে আসছে। শুনতে পাচ্ছেন ময়ূরের আওয়াজ? যদি বলেন যে ভালো লাগার জায়গা কোনটা, তাহলে আমি বলবো এই পেছনের চা বাগানটা আর সামনের নদীটা। ভেতরটা তো সুন্দর, যথেষ্ট ওয়েল মেনটেন্ড, কিন্তু প্রকৃতি যতটা মেনটেন্ড অতটা কারোর পক্ষে করাটা খুব ডিফিকাল্ট। এই প্রপার্টিটার ঠিক পেছনেই একটা টি গার্ডেন আছে, লম্বা একটা ট্রেল আছে, চারিদিকে সুন্দর গাছপালা, ভেতর দিয়ে অনেকটা হেঁটে যাওয়া যায়। আর এই রাস্তাটা দিয়ে আপনি যদি হাঁটতে থাকেন, পেছনের ওইখানে একটা মোটরেবল রোড আছে। চা বাগানের পেছনের এই সাইডটা দেখতে এত সুন্দর, একটা ভ্যালির মতন দেখতে লাগে। আর সামনের নদীটার তো কোনো কথাই নেই। ভেতরের সুইমিং পুল আপনাকে ততটা ভিজিয়ে রাখতে পারবে না যতটা আপনাকে বাইরের ওই ছোট্ট সরু ধারায় বয়ে চলা নদীটা ভিজিয়ে রাখতে পারে।
এই আর্টটা দেখে একদম শান্তিনিকেতনের কথা মনে পড়ে যাচ্ছে। চলুন খাওয়া দাওয়া করে এদের ফার্মটা একবার ঘুরে দেখব আমরা। ফার্মে নানান রকম সবজিপাতির চাষ হয়। শসা, লঙ্কা, বেগুন এগুলোর চারা এখানে তৈরি হচ্ছে। বাগানের গাছে প্রচুর টমেটো হয়েছে আর এখন চলছে টমেটো তোলার কাজ। একদম টাটকা সবজি। আমরা এখানে বলে গেলাম কিছু আমরা যাওয়ার সময় নিয়েও যাব। ছাগল, গরু, মুরগি সবই আছে এখানকার ফার্মে। জনপ্রতি 100 টাকার বিনিময়ে এই পুরো ফার্ম হাউসটা আপনারা ঘুরেও দেখতে পারেন। আর যদি এখানে থাকতে চান, চলুন আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। এটা একটা ডবল বেডরুম, টিভি আছে, এসিও আছে। রুমগুলো তো খুব সুন্দরই, তবে তার থেকেও বেশি সুন্দর এদিকে একবার আসুন। বাইরে দিয়েই বয়ে যাচ্ছে কুর্তি নদী। এই নদীর ওপর ব্রিজটা পের করেই আমরা এখানে এসে ঢুকলাম। সারা দিন ব্যালকনি থেকে নদীর ভিউ পাওয়া যাবে। এই কটেজগুলোর দুটো কটেজে অ্যাটাচ কিচেনও আছে। আপনারা চাইলে বাইরে থেকে সবজিপাতি নিয়ে এসে এখানে রান্না করে খেতেও পারেন। আগের থেকে জানিয়ে রাখলে এরা ইউটেন্সিলসের ব্যবস্থাও করে দেবে। এছাড়াও রয়েছে একটি 5 বেডরুম কটেজ, যেখানে আপনারা সর্বাধিক 7 জন পর্যন্ত থাকতে পারেন। এই রুমটায় 2টো বাথরুম আছে। এই যে চলে এসছে আমাদের টমেটো আর বেগুন আর ক্যাবেজ আছে, ওই বাঁধাকপি দিচ্ছি। ভালো আছে, টেস্ট হবে আর কি। তোমরা খেয়েছো আগে? হ্যাঁ, আমাদের তো কিছুই লাগে না, আমাদের খাওয়া এখানে হয়ে যায়। তোমরা তোমরা যদি যখন খাবে এটা টেস্টটা আলাদা রকম পাবে, যেহেতু এটা অর্গানিক, সারগুলো নেই। কি সুন্দর বাঁধাকপিগুলো হয়ে আছে দেখুন। এখানে অনেক ফুলকপিও ছিল, তবে গরম পড়ে গেছে তো এখন আর ফুলকপি নেই। বাগান থেকে এই রকম টাটকা সবজি তোলা দেখতেও কিন্তু দারুণ লাগে। এসেছিলাম ঘুরতে, একটু বাজারে হয়ে গেল। অর্গানিক সবজি পাওয়া খুব মুশকিল অন্যান্য জায়গাতে আজকালকার দিনে যা অবস্থা, তাতে একদম ফিল্ড ফ্রেশ যাকে বলে, এটা অনেকটা সেই রকম। যখন যাই একটু নদীর দিকে সামনে যাই, একটু বসে, মোটামুটি বিকেল হয়ে আসছে, এরপরে আমাদের যাওয়ার পালা। আর দেওয়ালের বাইরে বেরোতে কার না ভালো লাগে, আর সামনে যদি এরকম নদী থাকে, আহা। যদি আপনারা এই প্রপার্টিতে আসতে চান, তাহলে মালবাজারে নেমেও আসতে পারেন, আবার নিউ ময়নাগুড়ি স্টেশনে নেমেও আসতে পারেন। মালবাজার থেকে যদি আসেন তাহলে মোটামুটি ওই 1000 খানেক টাকা গাড়ি ভাড়া পড়বে। আর যদি নিউ ময়নাগুড়ির থেকে আসেন তাহলে 1000 টাকা পড়বে। এগুলো মোটামুটি একটা অ্যাপ্রক্স বললাম, চেঞ্জ হতে পারে। আপনারা যদি গাড়িতেই আসার প্রোগ্রাম করেন বা স্টেশন থেকে নেমে যদি গাড়ি রিজার্ভ করতে হয়, তাহলে বেটার হবে যে এনাদেরকে একটু ফোন করে নেবেন, এনারা গাড়ি পাঠিয়ে দেবে, অ্যারেঞ্জ করে নেবেন। আর যদি শেয়ারে আসতে চান তাহলে আপনাকে মালবাজার থেকে জলপাইগুড়ি যাওয়ার যে রুট,
সেই রুটে বাতাবাড়ির যে ফার্ম গেট সেই স্টপেজে নামতে হবে। আর সেখান থেকে টোটো করে আসতে পারবেন, সামান্যই 2-3 কিলোমিটার মতো মেন রাস্তা থেকে, মানে বাস রুট থেকে। সন্ধে হয়ে আসছে, আমরা আস্তায় ফিরতি পথে। আপনারা যদি এখানে থাকেন, এখান থেকেই ডুয়ার্সের বিখ্যাত 7 পয়েন্ট ট্যুর কিংবা গরুমারা জঙ্গল সাফারি করতে পারেন। আগে এই প্রপার্টির নাম ছিল রেহমান ফার্ম হাউস, এখন যা বদলে হয়েছে খামার বাড়ি। ওই যে দেখুন দূরে বয়ে যাচ্ছে কুর্তি নদী। শুধুমাত্র খামার বাড়ি নয়, কুর্তি নদীর তীরে আরও একটি এখানে থাকার জায়গা রয়েছে, যার নাম হেরিটেজ ইন রিসর্ট। আমরা ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। এইদিকে হলো খামার বাড়ি যাওয়ার রাস্তা, আর এইদিকে আরেকটা সুন্দর জায়গায় যাওয়া যায়, যার নাম হলো ছাওয়াফেলি। যদি লাটাগুড়িতে কোনো জায়গায় থাকছেন বা মূর্তির সাইডে বা এই সমস্ত জায়গাতে এদিকে যদি কোনো জায়গায় থাকছেন, তাহলে একটা বেলা তো আপনার সাফারিতে চলে যাচ্ছে, আর আরেকটা যে বেলা পড়ে থাকছে সেটা রিসর্টে সময় নষ্ট না করে আপনি একটা টোটো বুক করুন। মোটামুটি 5-5 টাকা মতো ওরা নেয়। নেওড়া নদী, ছাওয়াফেলি, আপনার বড় দিঘি, টি এস্টেট, সমস্ত কিছু ওরা ঘুরিয়ে দেখায়। সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু মন্দ হবে না। ছাওয়াফেলি হলো ময়ূরদের স্বর্গরাজ্য। আপনারা বিকেলবেলা কিংবা খুব সকালবেলা এখানে যদি আসেন, তাহলে প্রচুর ময়ূর আপনারা দেখতে পাবেন। আর নেওড়া নদীর সূর্যাস্তের কথা তো সত্যিই বলা বাহুল্য। আমাদের অচেনা লাটাগুড়ির ভিডিওতে আপনারা এই সমস্ত তথ্য পেয়ে যাবেন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার ফিরবো নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।